গল্প.in presents horror shorts। অফিস থেকে বেরোতে আজ প্রায় রাত 10টা বেজে গেছে অমিতের। একটার পর একটা উবার ক্যান্সেল করে দিচ্ছে। যেদিন কপাল খারাপ থাকে সেদিন এমনই হয়। অবশেষে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর একটা হলুদ ট্যাক্সির দেখা পেল অমিত। হাত দেখাতেই ঠিক তার সামনে এসে দাঁড়ালো গাড়িটা। ভবানীপুর যাবে বলে উত্তরের কোনো অপেক্ষা না করেই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল অমিত। ডিসেম্বরের প্রায় মাঝামাঝি। গরমে এই সময়তেও রাস্তায় অনেক মানুষই থাকে, কিন্তু এখন রাস্তা প্রায় ফাঁকা। কলকাতা শহর এখন কুয়াশায় আবছা অন্ধকারে লেপ গায়ে ঘুমানোর বন্দোবস্ত করছে। একটু বসতেই চোখ লেগে গেল অমিতের। সারাদিনের ক্লান্তি নেমে এলো দুই চোখের পাতায়। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল অমিতের। আর ঠিক সেই সময় সে লক্ষ্য করল যেখান দিয়ে সে যাচ্ছে সেই রাস্তা তার চেনা রাস্তা নয়। সত্যি বলতে এটা কলকাতা শহরের কোনো রাস্তা বলেই মনে হচ্ছে না। দুদিকে মাঠ, অনেক দূরে সাদা হলুদ আলোর সারি শহরের দিগন্ত রেখাকে নির্দেশ করছে। এ কোন রাস্তায় যাচ্ছে সে? হঠাৎ বুকের ভেতরটা কেমন গুলিয়ে উঠল। চিৎকার করে বলতে গেল, আরে এটা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মুখের কথা শেষ হলো না অমিতের। সামনের দিকে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। ড্রাইভারের সিট সম্পূর্ণ খালি, কিন্তু গাড়ি ছুটে চলেছে দুরন্ত বেগে। থামার চিহ্ন মাত্র নেই। খুব জোরে চিৎকার করতে গেল অমিত, কিন্তু কেউ তার গলা যেন আটকে রেখেছে। গলা দিয়ে শুধু অদ্ভুত একটা শব্দ বার করছে অমিত, যার মানেটা সেও জানে না। হঠাৎ তার গলাটা হালকা হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে অমিত। গলায় হাত দিয়ে কেশে চলেছে ক্রমাগত। ঠিক সেই সময় একটা খ্যানখ্যানে গলায় কেউ বলে উঠল, কোথায় যাবেন বাবু? সম্পূর্ণ গাড়িতে কেউ নেই। গাড়ি চলছে দুর্বার গতিতে। তাহলে এই কথা কে বলছে? কিছুক্ষণ পর আবার একই আওয়াজ, কোথায় যাবেন বাবু? এখন অনেকখানি সাহস এক জায়গায় করে কিছু বলতে চাইল অমিত। আর ঠিক তখনই চোখ পড়ল স্টিয়ারিং এর দিকে। স্টিয়ারিংটা ধরে আছে একটা হাত, শুধু হাত। কোনই থেকে যেন ছিঁড়ে নিয়েছে হাতটাকে। রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। অনেক কষ্টে অমিত শুধু প্রশ্ন করল, কে তুমি? ঠিক সেই সময় শুরু হলো এক বিকট হাসি। এই হাসি কোনো সাধারণ মানুষ হাসতে পারে না। একজন নয়, মনে হচ্ছে চারিদিক থেকে একটু একটু করে এগিয়ে আসছে জান্তব পিশাচের দল। গাড়ির চারিদিকের কুয়াশা অন্ধকার হয়ে ঘিরে ধরেছে চারিদিককে। অমিত
প্রাণপণে কান হাতে দিয়ে সেই শব্দের প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু হাত দুটো যেন কেউ টেনে ধরে রেখেছে তার। চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে শুধুই বাতাস বেরিয়ে যাচ্ছে, কোনো শব্দ তৈরি হচ্ছে না। চোখের চারিদিকে একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। শেষে দেখল একটা অনেক বড় একটা হলুদ আলো একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। তারপর খুব কাছাকাছি এলো একটা শব্দ, আর তাতে সে ছিটকে গেল একটু সামনের দিকে। তারপর সব অন্ধকার। বিধাননগর থানার পুলিশ জায়গাটাকে ঘিরে দিয়েছে। একটা ট্রাক এসে গাড়িটাকে ধাক্কা দিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে যান। এই নিয়ে পরপর 3টে। এতটা বলে একটু থামলেন ডিসিপি শঙ্করী প্রসাদ রায়। ইন্দ্রদীপ একটাই প্রশ্ন করল, এবারেও কি ট্যাক্সি ড্রাইভার নিখোঁজ? উত্তরটা এলো একটু ধীরে, হ্যাঁ।